হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আমি আবারও চলে এসেছি মাছ বাজারে। হ্যাঁ, একদম সকাল সকাল এলাম মাছ বাজারে। প্রথমে এই দিয়েই শুরু করলাম ভিডিওটা। আর এই মাছটা কি সবাই অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখতে অনেকটা ট্যাংরা মাছের মতো, কিন্তু অন্যরকম। আজকের পরিবেশটা দেখো কত সুন্দর, সকালে একদম ফ্রেশ। আর আমি আজকে একাই আছি, সঙ্গে বন্ধু নেই, কারণ হচ্ছে ওর নাইট ডিউটি। আর একা একা থাকলে আমার মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ বন্ধু বান্ধবের সঙ্গে থাকার মজাটাই আলাদা। আর আমি যেহেতু রুমে একা থাকি, প্রায় অনেকেই জানে, তার জন্য আমার না সবসময় একা একা লাগে, একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি একটু কিছু না কিছু করে আমার টাইমটা আমি একটু সুন্দরভাবে কাটাতে চাই। তো ভিডিও বানাই তার জন্য। আর এই যে আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে এটা আমার রান্না করার জন্য, কারণ রান্না করতে গেলে ড্রেসটা খারাপ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব পড়ে আছে কালকের থেকে, মানে আমি ডিউটি গেলে জাস্ট এইভাবেই রেখে দিয়ে চলে যাই। রুমে যেহেতু একা আছি, তাই এই নিয়ে কোনো চাপ নেই, কেউ বলারও নেই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মাছটা, হ্যাঁ এটাই এনেছি। আর এই মাছটা কে কে দেখেছো আগে অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্যই অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি। নামও অনেকে হয়তো শুনেছো, যেমন পাবদা মাছ। এটা হচ্ছে পাবদা মাছ, ঠিক আছে? তো এই মাছটা জাস্ট এত বড় আর এত সুন্দর, জাস্ট এটাই আমি নিয়ে চলে এসেছি। আর প্রথম দিন খাবো, তাই জন্যে আমি নামও শুনেছিলাম, তাই জন্য আজকে নিয়ে এসেছি। আর এটা দেখতে প্রায় এক বিঘতের থেকেও বড় ছিল। আমি অনেক ভিডিওতে দেখেছি এরকম পাবদা মাছ দিয়ে বিভিন্ন রকম কারি বানিয়েছে। তো তাই আজকে আমিও ভাবলাম আমিও একটু সুন্দর করে রান্না করি। তো একাই খাবো। আর এই পাবদা মাছ এখানে দেখো, অনেকে যারা মাছ কেনে প্রতিদিন, তাদের কাছে মনে হতে পারে যে কত টাকা দাম। তো তাদের জন্যই শুধুমাত্র, সবার জন্য নয়। তো এখানেই দেখো পাবদা মাছটা এখানে ছিল 400 টাকা কেজি, দুটোতেই 100 টাকা হয়েছিল। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে আজকে রান্না করব। সুন্দর বলতে আমার ভালো মাছ, একটু মাছের ঝাল, এই ধরনের কিছু খেতে ভালো লাগে। এখানে কিচেনে এসে দেখছি কেউই নেই, বেশ ভালো হয়েছে। একা একাই রান্না করব, ভিডিও বানাবো, বেশ ভালো হবে। আর তার জন্য মাছগুলো দেখো কি বড় বড়। আর এই দেখো একদম কড়াটা মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে। দেখো এ মাথা থেকে ও মাথা কত বড় মাছটা, বেশ অনেকটা বড় লাগছিল। ছবিতে কতটা লাগছে জানি না, কিন্তু কড়ায় দিলে বুঝতে পারছো তোমরা যে কত বড়। তো এটাই আজকের খুব সুন্দর করে রান্না করার ট্রাই করব। আর তোমরা আমার ভিডিওগুলো যারা প্রতিদিন ফলো করো, তারা জানো যে আমি এরকমই রান্না করি। যদিও আমার খেতে খুব একটা খারাপ লাগে না, আমার ভালোই লাগে। কিন্তু তোমরা তো আর খেতে পারবে না, তোমরা দেখেই বুঝতে পারবে যে আসলে কারিটা কেমন হচ্ছে, বা প্রতিদিন আমি কেমন রান্না করি, সেটা অবশ্যই যারা ভিডিও দেখো তারা জানো। এই দেখো মাছটা কত বড়, মানে কড়া থেকে বাইরেও বেরিয়ে আসছে। তো যাই হোক, আজকের এই মাছটা রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। যারা রান্না প্রতিদিন দেখো তারা বুঝতে পারবে যে আমি কেমন রান্না করি। যাই হোক, দেখতে অনেকটা সুন্দর লাগে, খেতেও মোটামুটি খুব একটা খারাপ লাগে তা নয়। আর নিজে থেকে বলবো না যে বিশাল ভালো লাগে, কিন্তু আমার মোটামুটি আমার ভালো লাগে। তো সেইভাবে আমি রান্না করি। তো আমার এখানে হসপিটালে যারা আছে আমার ভিডিও দেখে আর বলে আমি নাকি প্রচুর তেল ইউজ করি। আসলে আমি অত তেল টেল দেই না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি রান্না করে বেশ অনেকক্ষণ রেখে দেই, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া করি, তো তখন একটা একটা ওপরে সুন্দর কালার একটা চলে আসে। তো আমার ফেভারিট যেহেতু ঝাল, তাই আমি মাছের ঝাল করলাম। আর এই সব মাছ দিয়ে একটু এরকম ঝাল করলেই সুন্দর লাগে। তার জন্য মাছের ঝাল করে নিয়ে একেবারে চলে এলাম। ও আজকের ছুটি ছিল, তো আজকের বেশ একটু সুন্দর করে খাওয়া দাওয়া করা যাবে। তো তার জন্যে, আর এখন বাজে প্রায় 11:30, মানে আজ আমি সকালবেলা কিছুই খাইনি, তার জন্য একটু সকাল সকাল খেয়ে নেবো। মাছটা জেনে রান্নাও করে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর মাছটার সাইজ দেখো, বেশ দেখেই খুব সুন্দর লাগছে যে এত বড় একটা মাছ। মানে পাবদা মাছ এরকম বড় বড় মাছ মানে বেশ ভালো। কারণ আগে একবার দেখেছিলাম, আমি চিনতে পারিনি মাছটা, যদিও তখন কিন্তু অনেকটা ছোট ছোট ছিল। এর মধ্যে ডিমও হয়ে গেছে ঠিক এরকম। তবে হ্যাঁ, মাছটা খেতে কিন্তু মারাত্মক টেস্ট ছিল। আর তোমরা যারা ভিডিও দেখে, আমার রান্নার ভিডিও প্রতিদিন দেখো, তারা অবশ্যই বুঝতে পারছো। তো ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে ছাদে এসে দেখি এত মেঘ হয়েছে। আর এখানে প্রায়ই এখন বিকেলবেলা দেখি বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন রোদ হচ্ছে, তারপর বিকেলে বৃষ্টি। তো আমার ড্রেস সব রোদে দিতে হবে, মানে পরিষ্কার করে। তো এখানে এক বালতি হয়ে গেছে প্রায় এক সপ্তাহ, মানে একদিন ছুটিতে বেশ এই সব করতে করতে আমার বেশ চলে যায় সময়টা। আর এইগুলো সব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমাকে বাইরে দেব না ভিতরে দেব, এই নিয়ে সব আমি ভাবছি। তো এখন বাইরে কিছুটা দেবো আর ভিতরে কিছুটা দেবো, কারণ ভেতরে এই অ্যাসবেস্টারের নিচে যদি দেওয়া হয় তাহলে কি হবে, বেশ শুকনো থাকবে। মানে কাল আমার ডিউটি আছে, আপাতত এই দুটো পরে আমি যেতে পারবো, তার জন্য এর ভেতরেই দিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দাও ফেসবুক থেকে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।